অনেকে তো ধরেন পিপলস লিজিংয়ের ক্লায়েন্টরা, কিছু কিছু অত্যন্ত দুর্বল ব্যাংকের ক্লায়েন্টরা, ওখানে তো একটা কান্না কান্না রব উঠেছে। কিছু ইসলামিক ব্যাংকে আসলও পাচ্ছে না, সুদও পাচ্ছে না, এমনকি অনেক জায়গায় 1 লক্ষ টাকা তুলতে গেলেও পাওয়া যাচ্ছিল না। অনেক জায়গায় ব্যাংকের কর্মকর্তাদেরকে গ্রাহকরা মারধর করছিল, ফিজিক্যালি অ্যাসল্ট করছিল, তাদের রক্তপাত ঘটছিল দূরের ব্রাঞ্চগুলোতে। সেই ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক একটা ডিপ ডাইভ অ্যানালাইসিস করেছে। তারা এটা বলছে ঠিক আছে, এই সুযোগে ব্যাংকগুলোকে একটু হেয়ারকাট নিয়ে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করুক। তারা একদিকে যেমন মন্দ ঋণ আদায়ের চেষ্টা করবে, দ্বিতীয় তারা কিছু টাকা পয়সা নিয়ে বন্ড রেজ করে তারা তাদের পুঁজি ঠিক করবে, যেটা ইকুইটি বলা হয়। আর থার্ড হচ্ছে তারা যদি কিছুটা লাভ করতে পারে তখন তারা 1-2 বছর পরে তারা ডিপোজিটের উপরে ইন্টারেস্ট দেওয়ার চেষ্টা করবে। তা এখন তাদের সবচেয়ে বড় ফোকাস হচ্ছে ব্যাংকগুলোকে ন্যূনতম পুঁজির পাটাতনের উপরে দাঁড় করানো। আর দ্বিতীয় প্রায়োরিটি হচ্ছে যে মন্দ ঋণ, কিছু কিছু ব্যাংকের এই 5টি ব্যাংকের মধ্যে কিছু কিছু ব্যাংকের মন্দ ঋণের পর্যায়ে প্রায় 70-80%। তাদের তো কোনো টাকাই নেই, এবং এই সুযোগে ব্যাংকগুলার দুষ্ট ঋণ গ্রহীতারা টাকাও ফেরত দিচ্ছে না। তো এই কারণে ব্যাংকগুলার পুঁজি ঠিক করা, দ্বিতীয় তাদের ঋণ খাতটাকে, যেই প্রদত্ত ঋণ খাতটাকে একটু রিংফেন্স করা, সুন্দর করে তৈরি করা। তারপরে যখন টাকা ফেরত আসা শুরু হবে ব্যাংকে, তখন তারা 1-2 বছর পরে বিবেচনায় নেবে ওই আমানতকারীদের সুদটা ফেরত দেওয়া যায় কিনা।